ঘরের মাঠে বহু প্রথমের সাক্ষী মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। আগের দিন এই মাঠেই পাকিস্তানকে বধ করে বুধবার রাতে টাইগাররা উড়াল দিয়েছে সিলেটের পথে। নিস্তব্ধ রণাঙ্গনে হয়তো বিজয়ের চিহ্নই ফেলে গেলেন বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট। তার শিষ্যদের রেকর্ড গড়া মাঠটায় চক্কর দিয়ে গেলেন ব্যায়ামের ছলে। বুধবার সকালেই পরের টেস্টের ভেন্যু সিলেটে পৌঁছাতে রওনা দিয়েছে পাকিস্তান। দলের সেরা ব্যাটার বাবর আজম এখনও প্রস্তুত নন মাঠে নামতে। ঘরে বাইরে সবশেষ 3 টেস্টই বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। সব মিলিয়ে বেশ চাপেই আছে সফরকারীরা, সেই তুলনায় বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ। দলের এমন জয়ে খুশি বিসিবির স্পিন কোচ সোহেল ইসলাম। পেসারদের বিপ্লবে স্পিনাররা ঢাকা পড়বেন কিনা এমন প্রশ্নে তিনি জানান, ব্যাপারটা মোটেও এমন নয়। এই টেস্টেও তো ফাইফার তুলেছেন মিরাজ, ভালো করেছেন তাইজুলরা। পিচ যেমন আচরণ করবে দলগতভাবে সেভাবেই সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। তাইজুলকে বসিয়ে ডানহাতি অফ স্পিনার নেওয়ার বিপক্ষেও দিলেন গঠনমূলক ব্যাখ্যা। যে ছেলে 250-র উপরে উইকেট পাইলো, সে জীবনে কি লেফটি ব্যাটসম্যানদের বল করে নাই? যার কোয়ালিটি আছে, যার এক্সপেরিয়েন্স আছে, তারপরেই তো আসলে রিলাই করবে। যারা লিডিং স্পিনার বা লিডিং পেস বোলার, তাদের কাছে আবার ডানহাতি বাহাতি। আর এটা তো এমন খেলা না যে ওভারের লিমিটেশন আছে। দুইজন বাহাতি যদি ব্যাটিং করতে থাকে, মিরাজ 10 ওভারের জায়গায় 20 ওভার করবে, 20 ওভারের জায়গায় 25 ওভার করবে। দীর্ঘ 1 যুগ ধরে নির্বাচকের দায়িত্ব পালন করা মিনহাজুল আবেদিন নান্নুর দায়িত্বটা এখন ভিন্ন। বর্তমানে বিসিবির পরিচালক হিসাবে দায়িত্বরত সাবেকেই তারকা জানালেন, পাকিস্তানের বিপক্ষে টানা 3 টেস্ট জয় নিঃসন্দেহে বড় অর্জন। টিম ম্যানেজমেন্টের প্রশংসার পাশাপাশি জানালেন, এই মুহূর্তে পাকিস্তানের পেসারদের থেকে ঢেরে গিয়ে বাংলাদেশ। এখন বর্তমানে পাকিস্তানের যে পেস অ্যাটাক আছে, এটা হচ্ছে আমাদের পেস বোলাররা যথেষ্ট আস্থার সাথে বল করছে এবং স্কিলেও যথেষ্ট আপগ্রেডে বল করেছে এই টেস্ট ম্যাচে। তার সাথে সাথে স্পিনাররাও যথেষ্ট ভালো সাপোর্ট দিচ্ছে এবং ফার্স্ট ইনিংসে মিরাজও ট্রেমেন্ডাস বল করেছে, 9 রানার সেকেন্ড ইনিংসে করেছে। তো সেই হিসাবে আমি মনে করি সম্মিলিত প্রচেষ্টা এবং সবার কন্ট্রিবিউশনে কিন্তু একটা টেস্ট ম্যাচ জিতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে 6 নম্বরে অবস্থান করছে টাইগাররা। অধিনায়ক শান্তর ইচ্ছা চক্র শেষে শীর্ষ 5-এর মধ্যে জায়গা করে নেওয়া। সেই লক্ষ্যে অটুট থেকে 16ই মে সিলেটে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা।